এখন খেলতে এসেছি এইরকম বল নিয়ে। শীতকাল যদি একবার লেগে যায় না ভীষণ যন্ত্রণা হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো আজকে চলে এসেছি আবারও তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে সানডে স্পেশাল ভিডিও। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:30। আর আজকে হচ্ছে সকাল থেকে সমস্ত কাজ এতটা লেটে চলছে কি বলবো তোমাদেরকে। সকালবেলা আমি আজকে ঘুম থেকে উঠেছি কি 9টার সময়। আসলে আজকে অ্যালার্ম বেজেছিল 6টা 10-15-তে, কিন্তু আমি উঠতে পারিনি কারণ প্রচণ্ড ঘুম লাগছিল, একদম ইচ্ছা করছিল না উঠতে। আর ঠান্ডার মধ্যে বুঝতেই পারছো ভালো লাগছে না। তো তারপর উঠলাম, উঠে স্নান টান করে পুজো করলাম, করে তারপর আজকে একবারে নিচে গেছি। গিয়ে দেখি তোমাদের দাদাভাই খাবার নিয়ে এসেছে। আজকে রবিবার যেহেতু, তো একটু বাইরের খাবার খেতে ওদের মন চায়। তো এই জন্য আজকে এনেছিল কচুরি মায়ের, আর আমি আর মা মুড়ি খাবো বলে সেই জন্য আমাদের তরকারি এনেছিল আর তেলে ভাজা এনেছিল। আর লিজার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কচুরি এনেছিল ওদের জন্য। তো ওটা খাওয়া হলো, টিফিন খেয়ে দে। তারপর হচ্ছে কি দুপুরে রাইস আর চিকেন হবে আজকে। মানে একটু শীতকাল পড়ে গেছে, একটু কিছু ভালো কিছু খেতে ইচ্ছা করে রবিবারগুলোয়। এমনি নর্মালি ভাত মাংস আর ভালো লাগে না। তো এই জন্য হচ্ছে কি আজকে রাইস আর চিকেন হবে। তো আমি এই এতক্ষণ থেকে আনাজ টানাজ কেটে করে জাস্ট ওপরে এসেছি, এসে ভাবলাম ব্লগটা শুরু করে রাখি, তোমাদের সাথে অল্প স্বল্প শেয়ার করব। আসলে নিচে আমি মানে ভিডিও করতে পারি না, কারণ তোমরা জানোই আমার ভীষণই লজ্জা লাগে ভিডিও করতে। আর সত্যি বলতে কি মানে ভয়েসও দিতেই পারি না, এমনি ভিডিও করতেও একটু লজ্জা লাগে। ভাবি কি কাজ করতে করতে ফোন নিয়ে আগে ক্যামেরা করছি করছি তো এই জন্য দিতে পারি না। তো যাই হোক তোমাদেরকে মুখেই বলে দিলাম সব কিছু কথা। আর এখন হচ্ছে কি মা রান্নাটা বসিয়েছে, আমি এখন ওপরে এলাম। ওপরে সব কাজ হয়ে গেছে, কাজ কমপ্লিট, কোনো কিছুই বাকি নেই। সব সকালবেলা একবারে, যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, স্নান টান করে একবারে সব জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে সব কিছু ঘরটা পরিষ্কার করে পুজো টুজো করে তারপর নিচে গেছি। তো এই জন্য মানে মোটামুটি 12:30টার মধ্যে আমার যেটুকু কাজ কমপ্লিট হওয়ার হয়ে গেছে। তো মা আস্তে আস্তে রান্না করছে, আমিও নিচে যাব, গিয়ে দেখি। আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে একটু পিসিমণির বাড়িতে। তো যাই হোক আমি দেখি যদি মায়ের কাজ হয়ে গিয়ে থাকে কিছুটা, আর যদি আমাকে দরকার না লাগে তাহলে একবার আমিও যাব, গিয়ে একবার দেখা করে আসবো। তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদেরকে একটা কথা না বলে পারছি না, আমি জাস্ট ভিডিওটা করে তারপর যখন আমি ভিডিওটা দেখছি, তো তখন দেখছি আমার চোখ মুখ একদম বসা বসা লাগছে, কীরকম একটা দেখতে লাগছে। তো ভাবছি কেন এরকম লাগছে, এরকম তো লাগার কথা নয়, এরকম ভাবছি। তো তারপর মনে হলো যেন কেঁদেছি, মনে হচ্ছে চোখ টোক কীরকম লাগছে। তো আসল ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু আনাজ কাটছিলাম তোমাদেরকে বললাম, তো ওখানে পেঁয়াজ কাটতে গিয়ে পেঁয়াজ কাটলেই আমার চোখ দিয়ে প্রচণ্ড পরিমাণে জল বেরোয়। তো সেই জল বেরিয়েছে প্রচুর, মানে কেঁদেছি বলতে পারো, চোখ দিয়ে জল প্রচুর বেরিয়েছে। তো এই জন্য চোখগুলো কীরকম বসা বসা লাগছে, একটা ভালো লাগছে না দেখতে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, একবার বলে দিই যে কী জন্য আমাকে এরকম দেখতে লাগছে। তো দেখো আমি পিসিমণির বাড়ি যাব বললাম, তো তার মধ্যে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে। তো আমার আর যাওয়া হলো না, তো কি আর করব, বাড়িতেই ছিলাম। তারপর হচ্ছে কি এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো মতন বাজে। আমি এখন যাচ্ছি নিচে। তো মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাই স্নান করতে গেছে। আমি যাই, গিয়ে দেখি খাবার টাবার রেডি করব কিছু গরম টরম করতে লাগলে। তো দেখো মা সব রান্না করে ঢাকা দিয়ে চলে গেছে। এই যে এটা হচ্ছে আজকের মেনু, চিকেন। তো চিকেনের ওপর থেকে হালকা ধনেপাতা ছড়িয়ে দিয়েছে। তো আমাদের মানে তোমাদের দাদাভাই আর লিজা খুব ভালোবাসে ধনেপাতা খেতে। তো এই জন্য সব কিছু, যে শীতকাল যেহেতু সব কিছু রান্নাতেই অল্প স্বল্প ধনেপাতাটা অ্যাড করা হয়। আর এই যে হচ্ছে মিক্সড রাইস। তো মা রাইসটা ভীষণ ভালো বানায়। রাইস আমি বিয়ের প্রথম থেকেই এসে দেখছি রাইসটা মা ভীষণ সুন্দর করে। আর শীতকালেই তো এত কিছু সবজি টবজি পাওয়া যায়, সমস্ত কিছু দিয়ে রাইসটা বেশ ভালো লাগে খেতে শীতকাল বলে। আর এমনি নর্মালি ভাত মাংসটা তো সারা বছরই খাওয়া হয়, এতটা মানে ইচ্ছা করে না শীতকালটায় খেতে। তো এই জন্যই মাঝে মধ্যেই আমাদের রাইসটা হয় আর কি। আর এই যে দেখো, যেহেতু সারা সপ্তাহ তোমাদের দাদাভাই টিফিনে খাবার নিয়ে যায়, দুপুরবেলা খাবারটা খায়, তো খুব খারাপ লাগে। ও দুপুরবেলা যখন খাবার খায়, প্রথম কথা হচ্ছে খাবারটা একদম ঠান্ডা হয়ে যায়। আর সেকেন্ড কথা হচ্ছে ও নিজের মতন, আমরা মানে ভালোভাবে জিনিসটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু দুপুরবেলা টিফিন বক্স থেকে ঢেলে খেতে খাওয়ার সময় তো আর জিনিসটা মানে কোনো কিছুটাই ঠিকঠাক থাকে না, খুব মানে ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না, একা একাই খায়। তো এই জন্য রবিবার
রবিবারগুলো যখন ওকে খেতে দেওয়া হয়, তো আমি চেষ্টা করি খুব ভালোভাবে খেতে দেওয়ার, একদম পরিপাটি করে দেওয়ার। আর বিশেষত এই সব খাবার তো একটু বেশ ভালো করেই দিতে মন চায়, যেহেতু সারা সপ্তাহ বাড়িতে থাকে না, খায় না, তো এই জন্য আর কি। তো দেখো আমি এরকমভাবেই, বিশেষ করে রাইস টাইস হলে এভাবেই আমি সার্ভ করি। এই যে দেখো ফার্স্ট হচ্ছে এরকম একটা বাটি নিয়ে নিয়েছিলাম, বাটির মধ্যে যেহেতু এটা রাইস, ওই জন্য তেল টেল কিছু, মানে তেল বা ঘি কিছু লাগাইনি, তো এমনি আর কি বাটির মধ্যে কি চেপে চেপে রাইসটাকে তুলেছিলাম, একদম চামচ দিয়ে চেপে চেপে তুলেছিলাম। তো তুলে তারপর প্লেটটাকে দেখলেই মানে কোন প্রসেসে করলাম, প্লেটটাকে ফার্স্টে বাটির ওপর উল্টে দিলাম, তারপর বাটিটাকে তুলে নিলাম। তো মানে যতটা চাপ হবে আর কি, মানে চেপে চেপে যতটা দেবে তত জিনিসটা টাইট হবে, তত ভালো হবে, মানে ভাঙার চান্সটা ততটা কম হবে। আর এটা হচ্ছে কি, যখন এটা রাইস বলে, রাইসের মধ্যে যেহেতু অলরেডি তেল বা ঘি দেওয়া আছে, এই জন্য আমি আর আলাদা করে কিছু তেল বা ঘি কিছু লাগাইনি। এবার যখন হচ্ছে কি আমি এটা প্লেন ভাত দিই, মানে অন্যান্য দিনগুলোতে যখন প্লেন নর্মালি ভাত থাকে, রাইস মানে নর্মালি ভাত যেটা হয় আর কি, সেটা হয়, তখন আমি হালকা করে বাটির ভিতরটায় তো হালকা করে তেল মানে ঘি লাগিয়ে নিই। তো তাহলে কি হয়, বাটিতে আর আটকে থাকে না, ভাতটা সহজে মানে বাটি থেকে ছেড়ে যায়, তো দেখতে আরও সুন্দর লাগে, ভালো লাগে। তো এই যে দেখো আমার মোটামুটি সবার তোলা হয়ে গেছে খাবার, আর হচ্ছে কি এখন চিকেনটা তুলছি ওই বাটি করে, মানে বেশ ভালো লাগে আর কি, সপ্তাহে একটা দিন খায়, যতই হোক একটা বেশ মানে ভালো করে দিতে পারলে আমারও ভালো লাগে, এই জন্যই আর কি। আর দেখো মা সকালবেলা রান্নাটাই করে দেয় প্রত্যেক দিন, আমি খেতে দিই সবাইকে, তো এটা বেশ ভালো লাগে। সব মানে আমি আর মা কি দুজনে মিলে মানে অল্টারনেটভাবে কাজ করতে থাকি, এটা দুজনেরই কষ্ট হয় না, বেশ ভালোও লাগে। আমি যেমন সকালবেলা ফার্স্ট হচ্ছে কি সবজি টবজিগুলো কেটে দিই, পুরো জোগাড়টা করে দিই, তারপর মা রান্নাটা করলো, তারপর আমি আবার খেতে দিলাম। সন্ধেবেলাও সেম, আমি সন্ধ্যের কি রান্না হবে আর হবে সেটা আমি মানে সবজি কেটে দিই, মা যখন সময় পায় মায়ের মতো রান্না করে ফেলে। আর মা সন্ধেবেলা আটাটাকে মাখিয়ে রাখে, চা খায় সন্ধেবেলা চা খেতে খেতে, আর আমি গিয়ে খাওয়ার সময় খাবারটাকে গরম করি, খাবার খেতে দিই, মানে সার্ভ করি, আর রুটিটা করি। তো অল্টারনেটভাবে আমাদের সারাদিনের কাজ এরকমভাবে হতে থাকে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাবার সার্ভ করা হয়ে গেছে। তো দেখো আমার খাবারটা আর কি আমি মানে বিশেষ টাইট করে নিইনি বলে এই জন্য ভেঙে গেছে, তোমাদেরকে যেটা বলছিলাম যে খাবারটা খুব টাইট টাইট করে বাটির মধ্যে দিলে কি ভাঙে না, একদম থাকে সলিডভাবে থাকে, আর একটু লুজ করে দিলেই কি খাবারটা ভেঙে যায়, যেটা আমার হয়েছে। আর আমরা তিনজনে এখানে খেতে বসেছি, আর মা একটু টিভি দেখতে দেখতে তো ওখানে সোফায় খাচ্ছে, নয়তো আমরা অন্যান্য দিনে আমরা চারজনে একসাথেই খাওয়া হয়। তো দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন ছাদে একটু ঘুরছি, রোদ আছে এই জন্য। আর খাওয়া কটা বাজে এখন হবে 3টে সাড়ে 3টে হয়তো বাজে, কিছুক্ষণ আগে খেলাম, খেয়ে এসে একটুখানি থাকি, এই সময়টা লাইভ করি, তো আজকে লাইভ করা যাবে না। তো এই দেখো এখানে একটা ঘুঘু পাখির বাসা, এখানে একটা ডিম ফুটেছে, দুটো ডিম ছিল, এই দুটো ডিমটা ফেটেছে দেখছি, কিন্তু একবার দেখার চেষ্টা করছি, ও কিছুতেই উঠছে না। তো থাক, যখন উঠবে তখনই দেখবো। রোদে বসে বসে শীতকাল মানেই তো এই যে কমলা লেবু, তো এইটাই এখন খাবো, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন। আর এই যে দেখো তোমাদের দাদাভাই এখানে খেলছে, ভাবলাম কি একটুখানি বসবো, কারণ এখানে আর বসতে পারবো না বেশিক্ষণ, কারণ কি ও খেলছে, বলটা যে কোনো মুহূর্তে লাগতে পারে, লাগলে তো একদম কি বলবো, শীতকাল একদম জান বেরিয়ে যাবে। তো যাই, আমি দেখি ঘরে যাই, ও খেলছে খেলুক, আর নয়তো ওপর ছাদে যাবো। তো দেখো তারপর দুপুরে এসে একটু ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই এখন বেরিয়ে যাচ্ছে ওষুধ আনার জন্য। তো আমারও যাওয়ার কথা ছিল, আমাকে তো আর নিয়ে গেল না, কি আর করব। তো দেখো এখন হচ্ছে সন্ধেবেলা, এখন বাজে হচ্ছে 6:45, আর তোমাদেরকে আমি বলেছিলাম আগে যে আজকে সন্ধেবেলা হয়তো একটু সলপে বা ডোমজুট যেতে পারি,
কিছু জিনিস কেনাকাটার আছে। আসলে জিনিস বলতে কি, আমার যে ছোট ননদ, সেই ননদের শ্বশুরমশাই মারা গেছে। তোমাদেরকে এটা আমি আগেও লাইভে বা ভ্লগে বলেছিলাম। তো সেই তো কাজ আছে না, মানে ওই যেরকম নিমন্ত্রণ করেছে যেতে হবে, তার জন্য কি জিনিসপত্র কেনার আছে। তো এই জন্য আজকে জানি আমি আর তোমাদের দাদাভাই যাব, বেরোবো, বেরিয়ে গিয়ে কিনে নিয়ে আসবো। তো হঠাৎ এখন ঘুম থেকে উঠে দুপুরবেলা তোমাদের সাথে লাইভ করলাম, কথা বললাম, সবই করলাম। তারপর এখন দুপুরে ঘুমোচ্ছিলাম, মানে এখন ঘুম থেকে উঠে এখন এত জ্বর এসেছে, আমাকে দেখেও হয়তো বুঝতে পারছো। তো ভীষণ জ্বর এসেছে, এই জন্য আর বাইরে তোমাদের দাদাভাই আমাকে একদম নিয়ে গেল না। আমি তাও বলছিলাম যে আমি যাব, আমার কোনো অসুবিধা নেই, বাইকে করে যাব। তো সোয়েটার চাদর সব কিছুই মানে গায়ে দিয়ে ভালো করে যেতাম, আর ওষুধ কিনে নিয়ে আসতাম, এটাই আর কি কথা হলো। তো আমাকে একদম নিয়ে যেতে চাইলো না, ও একাই গেল। এখন হচ্ছে গেল কি ওষুধ আনতে। কি বলতো, আসলে আজকে আমরা মানে যেহেতু রবিবার, আমরা দুজন চলে গেলে ভালো হতো, কেনাকাটা করে আসতে পারতাম। এবার কালকে হয়তো মাকেই যেতে হবে, বেরোতে হবে, সেটাও একটা অসুবিধা। তো কিছু করার নেই, তো তোমাদের দাদাভাই তো নিয়ে গেল না। এবার এখন নিচে গেছি, নিচে গিয়ে কি মাকে বললো যে আমরা যাবো না, এরকম আমার শরীরটা খারাপ। তো তখন এবার মায়ের ওষুধের বক্সে একটা প্যারাসিটামল পেয়েছে, এই যে এখন দিয়ে গেল আমাকে। আমি দুপুর থেকে প্যারাসিটামলটাই খুঁজছিলাম খাওয়ার জন্য, তো পাচ্ছিলাম না। তো এখন মানে এখন নিচেও দেখতে পেয়েছে, এখন দিয়ে গেল, আর মানে যাওয়া হলো না। তো আমরা দুজনেই যাইনি, ওকেও আর বেরোতে হলো না। ওষুধ কিনতে নয়তো যেত, তো এই জন্য যেতে হলো না, আর আমি তো যেতে পারছি না। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি তোমাদের সাথে কথা দিয়েছিলাম যে বেরোবো, সব মানে কেনাকাটি করতে যাব, দেখাবো। তো সেটা তো যেতে পারলাম না, শরীরের কন্ডিশনের জন্য, বুঝতেই পারছো, তার জন্য সরি বলে নিচ্ছি। আর তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ব্লগে। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আশা করছি আমি ওষুধ খাবো আজকে, এখন খাওয়ার পর কালকে তোমাদের দাদাভাই হয়তো দেখি কীরকম কী থাকি, তারপর আরও অন্য ওষুধ এনে দেবে। আর বাড়িতে এমনি হানিটাস রয়েছে, ওটা একটু খেয়ে নেবো। যেহেতু আমার মেন সমস্যা হচ্ছে কি, গলা মানে কাশি হচ্ছে, কাশিতে করলে কী হয়, মানে খুব কষ্ট হচ্ছে আর কি। তো আজকে খেয়ে দেখি কীরকম কী থাকি, তারপর আবার কালকে ওষুধ আনবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। দেখা হবে আবার পরের ব্লগে।